22 বছর পর ভারতকে হারানো সেই মহাকাব্যিক জয় বাংলার ফুটবল ইতিহাসে যা এক নতুন ভোরের সূচনা। দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন বাংলাদেশ নতুন পরাশক্তির নাম। বুধবার খোদ বাফুফে সভাপতি তাবিদ আউয়াল ঘোষণা দিয়েছেন আসন্ন মেন্স সাফ টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের উত্তেজনা। বর্তমানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় অস্থিরতার কথা সবারই জানা। যেখানে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে দল পাঠানো নিয়ে টানাপোড়েন, সেখানে সাফে ভারতের অংশগ্রহণ নিয়ে দানা বাঁধছে বড় সংশয়। তবে বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের কণ্ঠে আশার সুর। তার সাফ কথা, ফুটবল চলবে ফুটবলের গতিতে। গত নভেম্বরেও ভারত খেলে গেছে এই মাটিতে, আমরাও গিয়েছি মার্চে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ের সেই লড়াইয়ে ফিফার বাধ্যবাধকতা ছিল, কিন্তু সাফের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। যদি সাফ ঢাকায় হয় তবে গ্যালারি ভর্তি লাল সবুজের গর্জন আর নিজেদের চেনা কন্ডিশন, এই দুয়ে মিলে বাংলাদেশ হবে শিরোপার অন্যতম দাবিদার। ভারতকে হারানোর যে টাটকা স্মৃতি হামজা মোরসালিনদের মনে যে আত্মবিশ্বাস বুনে দিয়েছে, তাতে ঘরের মাঠে ট্রফি জয়ের স্বপ্ন দেখাটা এখন মোটেও অমূলক নয়। বাফুফে সভাপতি এবার সাফকে ঢাকায় সীমাবদ্ধ রাখতে চান না। তার ভিশন, ফুটবল ছড়িয়ে দিতে হবে পুরো বাংলাদেশে। ঢাকার বাইরে আরো 2টি ভেন্যু সহ মোট 3টি ভেন্যুতে জাঁকজমকপূর্ণ এক আসর আয়োজনের রোডম্যাপ তৈরি করতে ব্যস্ত বাফুফে। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।